সাকিব ভাই যখন যে ম্যাচটাই খেলতো না ওইটাইতে একটা গ্যাপ সবসময় আমরা আমরা ফিল করছি আসলে। বাট এখনো সেই গ্যাপটা ফিল করা এটার মানে আমার কাছে মনে হয় যে মেইন রিজন হচ্ছে যখন সাকিব ভাই খেলে আপনি একটা এক্সট্রা ব্যাটসম্যান বা একটা এক্সট্রা বোলার আপনি খেলাইতে পারেন। উনি না থাকাতে এই অপরচুনিটি আমাদের জন্য কম। তো সেই ক্ষেত্রে যারা কিনা ওই রিপ্লেসমেন্টে যারা খেলতেছে তাদের জন্য প্রেশারটা অনেক বেশি। কারণ এটা আমাদের, আমি বলবো যে এটা আপনাদেরও একটু ইয়ে আছে যে আপনারা যখন মানে বলেন আর কি সাকিব ভাইয়ের সাথে অন্য একজনকে মিলিয়ে ফেলতেছেন আসলে। তো সেইটা ঠিক কখনোই না, কারণ মানে ওনার মতো করে আসলে দুইটা ডিপার্টমেন্ট একই সাথে এভাবে করে হ্যান্ডেল করা এটা মানে ওয়ার্ল্ড ক্রিকেটের রেয়ার একটা ব্যাপার আর কি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে যখন এই এক্সট্রা প্রেশারটা একটা প্লেয়ার উপর চলে আসে তার জন্য পারফর্ম করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারকে সেই স্পেসটা দেওয়া উচিত, তার জায়গা থেকে সেই ফ্রিডমটা দেওয়া এবং তাকে পারফর্ম করার জন্য আমাদের সবার মিলে মোটিভেট করা। না, এমন কিছু না আসলে, এটা তো আমি এর আগেও ক্লিয়ার করেছি যে একটা সময় থেকে শুরু করে আমরা অনেক দিন এমন না যে মানে দুই একটা ম্যাচের জন্য, অনেক ম্যাচের জন্য আমরা একসাথে 3-4 জন অলরাউন্ডার খেলেছি বাংলাদেশ টিমে। তো সেইটা আসলে মানে আমি আসলে বিষয়টা একটু হতাশ ছিলাম, স্বাভাবিকভাবেই এটা যে কারো বেলায় হবে। সো ফাইনালি এখন যখন সেই অপরচুনিটি আসছে আমি অবশ্যই চেষ্টা করব আমার সিলেক্টর থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ যেভাবে করে আমার উপর আস্থা রেখেছে সেটার প্রতিদান দেওয়া। টার্গেটটা আসলে দেখেন, বিষয়টা তো আমার কাছে মনে হয় যে সুমন ভাই কালকে খুব ভালোভাবে ক্লিয়ার করেছে যে আসলে আমার রোলটা কি হবে। তো সেই জায়গাতে যদি আমার অপরচুনিটি আসে আমার জায়গা থেকে আমি চেষ্টা করব যে যেহেতু 6-7-এ ব্যাটিং করতে হবে এবং টিমের দরকারের জন্য 5-6 ওভার হয়তো বোলিং করা লাগতে পারে, সো আমার যে ছোট ছোট রোলগুলো সেইগুলো আমি চেষ্টা করব ফুলফিল করার। কারণ এখানে যারা 6-7-এ ব্যাটিং করে মানে আমার কাছে মনে হয় না তাদের স্ট্যাটস থেকে শুরু করে অনেক লম্বা কোনো কিছু থাকে। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ওইখানে ইম্প্যাক্টটাই খুব বেশি ইম্পর্টেন্ট। সো আমি সেটা চেষ্টা করব যে যদি আমার অপরচুনিটি আসে আমি সেই ইম্প্যাক্টটা রাখার চেষ্টা করব। আমার কাছে মনে হয় যে এখন উইকেট তো ভালোর দিকে, আসলে আমরা ডিপিএল খেলতেছি ভালো উইকেটগুলোতে এবং লাস্ট 6-7 মাস ধরে যদি আমি বলি যে আমি ডোমেস্টিক ক্রিকেটের সব জায়গাতে ভালো উইকেট পাচ্ছি। তো সেই জায়গা থেকে যদি চিন্তা করি আমার কাছে মনে হয় ভালো মানে হাই স্কোরিং ম্যাচ হবে এবং মানে আমাদের যখন উইকেট ভালো থাকে তখন আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানদের জন্য মানে স্বাচ্ছন্দ্য থাকে যে অনেক ধরনের শটস খেলা যায়। সো সেটা যখন উইকেটটা খারাপ থাকে ওই সময় অনেক কিছু ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করে, চাইলে অনেক ধরনের শটস খেলা যায় না। সো এই বিষয়গুলো তো অবশ্যই থাকে, তবে আশা করতেই পারি যে ভালো উইকেটে খেলা হলে তো হাই স্কোরিং ম্যাচ হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন আমাদের তো এখন মার্শাল্লাহ মানে বোলিং অ্যাটাক, বাংলাদেশ টিমের বোলিং অ্যাটাকটা হচ্ছে ওয়ার্ল্ডে আপনি কয়েকটা বড় টিমের সাথে কম্পেয়ার করলে আপনি আমাদের একটা বোলিং অ্যাটাক আপনি ধরতেই পারেন। সো এখন লাস্ট 2-3টা সিরিজে বাংলাদেশে আমরা হোমে যেভাবে করে আমাদের ব্যাটসম্যানরা ওয়ানডেতে বিশেষ করে যেভাবে করে খেলতেছে আমার মনে হয় যে এই পারফরমেন্সটা কন্টিনিউ করতে পারলে অবশ্যই আমাদের খুব ভালো চান্স থাকবে সিরিজে জেতার। না, অবশ্যই অনেক হ্যাপি হবো এবং সেটা যদি আমার অ্যাচিভ করতে হয় তার আগে যে সিরিজগুলো আসে সেখানে আমার অপরচুনিটি আসলে আমাকে ভালো খেলতে হবে, সেটা ফার্স্ট। তো সেটা যখন আমি মানে ভালো খেলতে পারবো ওই সময় আমি আশা করতে পারি যে না 27 ওয়ার্ল্ড কাপ আমার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি ওয়েট করতেছে।